নমস্কার বন্ধুরা, আজকে আমি আঙ্গুর ফলের কাটিং কলম নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। কি করে আঙ্গুর ফলে গাছ থেকে চারা তৈরি করে সেটা আপনাদের দেখাবো। আর আমি এই এই আঙ্গুর ফলের এই যে গাছগুলো, এগুলো আমি এই ডালগুলো কাটিং করেছি 1 মাস আগে। 1 মাস আগে কাটিং করেছি। আর আমি চারাটি দেখবো এখন কিরকম আছে, চারাটি শিকড় হয়েছে কি হয়নি। এই চারাটি আমি আপনাদের দেখাবো। দেখুন, আমি এবার দেখাবো এই চারাটি বালির মধ্যে। এই চারাটি মোটামুটি 2 মাস আগে বালিটা রাখতে হবে একটা জায়গায়। তারপরে সেই পুরনো বালিতে কাটিং করে চারা এই বালির মধ্যে কাটিং করে বসাতে হবে। তাহলে 20-25 দিন বা 1 মাস এর মধ্যেই আপনার নতুন পাতা গজাবে বা শিকড় হবে, সেটা আপনাদের দেখাবো। এবার কাটিংটা আমি দিয়েছি 1 মাস আগে। এবার আমি দেখবো পাতা বেরিয়েছে। এবার আমি দেখবো শিকড়টা কিরকম হয়েছে। এবার তুলে দেখবো আমি। আমি যে কোনো একটা দেখবো আমি তুলে কিরকম শিকড় হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর শিকড় হয়েছে। এই দেখুন কত সুন্দর শিকড় হয়েছে, কত সুন্দর শিকড় হয়েছে গাছে। এবার আমি এই চারাটি আমি রোপণ করব। দেখুন কিভাবে প্যাকেটে আমি বসাচ্ছি। এই এই চারা আমি এবার প্যাকেটে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আহ, কিছুদিন 10-12 দিন ছামাতে রাখবো। রেখে দিয়ে তারপরে রোদ্রে নিব। এবার আমি এই প্যাকেটগুলো আমি কিভাবে বসাচ্ছি প্যাকেটে চারাটা আপনারা দেখুন। আপনারাও এইভাবে বসাবেন, আপনাদেরও এভাবে হয়ে যাবে আঙুর ফলের চারা। এই দেখুন সুন্দর, এরকম ফাঁকা করবেন, হালকা এরকম ফাঁকা করে এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে হালকা মাটি দিয়ে এভাবে চেপে দিতে হবে। এভাবে চেপে দিতে হবে, এভাবে। দেখলেন তাহলে বন্ধুরা কিভাবে আমি আঙুর ফলের চারা তৈরি করে কিভাবে প্যাকেটে বসালাম। আপনারাও এভাবে বসিয়ে দেবেন প্যাকেটে, আপনাদেরও চারা হয়ে যাবে। এটা 10-12 দিন ছামা জায়গায় রেখে দেবো। তারপরে রোদ্রে দেবো। চারাটি আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। প্যাকেটে শিকড়টা ছেড়ে দিলেই আমি রোদ্রে নিয়ে আসতে পারবো। আপনারা এভাবে চারাটা কাটিং কলম করবেন আহ, বালির মধ্যে। কিন্তু পুরনো বালি 2 মাস রেখে দিতে হবে। 2 মাস রেখে দিয়ে সে বালির মধ্যে কাটিং দিতে হবে, তাহলে হবে। নতুন বালিতে হবে না। এই যে আমি এভাবে প্যাকেটে বসিয়ে দিলাম, সবগুলো হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে কিভাবে আঙুর ফলের চারা তৈরি করতে হয়। আর চারা কাটিং করেছি আমি একদম একটা গিট রেখে, আমি গোড়ার দিকে গিট রেখে কাটিং করেছি। তাহলে বুঝতে পারলে বন্ধুরা এবার এভাবে আঙুর ফলের চারা তৈরি করবে। তাহলে আপনাদেরও আঙুর ফলের চারা হয়ে যাবে। তাহলে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো প্রয়োজন হয় আপনারা ফোন করবেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন, যোগাযোগ করবেন। আমি আপনাদের এই বিষয়ে কথা বলবো। তাহলে আমার ভিডিওটা বড় করব না, এবার